এটি হচ্ছে আইকিউ Z10 টার্বো প্লাস। ফোনটা ক্রেজি কিছু, নট জাস্ট ক্রেজি, মারাত্মক কিছু স্পেক্স আর ফিচার্স অফার করছে, যার কারণে বর্তমান বাজারে স্মার্টফোনটি খুবই বেশি হাইপড হয়ে গিয়েছে। এই স্মার্টফোনটি হাইপড হওয়ার সবথেকে বড় কারণ হচ্ছে এটার ব্যাটারিটা। স্মার্টফোনটাতে ইউজ করা হয়েছে হিউজ বা জায়েন্ট ফ্রিকিং 8000 mAh এর ব্যাটারি। ইয়েস, 8000 mAh এর ব্যাটারি। স্মার্টফোনের ব্যাটারি লাগছে কম, পাওয়ার ব্যাংক লাগছে বেশি, রাইট? এই 8000 mAh এর ব্যাটারি থেকে মিডিয়াম ইউজার হলে তো মিনিমাম 4 থেকে 5 দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবেই। আর সাথে থাকছে 90 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 90 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ক্রেজি ফাস্ট বা মারাত্মক ফাস্ট ফুল চার্জ হয়ে যাবে। আচ্ছা, ব্যাটারির ব্যাপারটা তো শেষ হলো, এখন ফোনটা ডিজাইনটাকে নিয়ে কথা বলা যাক। ডিজাইনটা খুবই সুন্দর বা বিউটিফুল। ডিজাইনটা টিপিক্যাল আইকিউ ডিজাইনই, বাট খুবই সুন্দর একটা গ্রেডিয়েন্ট ফিনিশ অ্যাড করা হয়েছে বা খুবই সুন্দর একটা কালার অ্যাড করা হয়েছে। আইকিউ লাভার্সরা কিন্তু এই ধরনের ডিজাইনই অনেকটাই লাইক করে থাকেন। ফোনটির ব্যাক প্যানেল আরও থাকছে গ্লসি বা গ্রেডিয়েন্ট কাইন্ড অফ ফিনিশ, যার কারণে স্মার্টফোনটি দেখতে আরও বেশি প্রিমিয়াম লাগে। আর ফোনটাকে হাতে হোল্ড করলেও অনেক বেশি প্রিমিয়াম ফিলই পাওয়া যায়। একটি আপার রেঞ্জের স্মার্টফোন থেকে যেমন ধরনের ডিজাইন এক্সপেক্টেড, ফোনটার ডিজাইনটা এক্স্যাক্টলি তেমনই, ইফ নট বেটার। আমাদের কাছে ফোনটার ডিজাইনটা অনেকটাই ভালো লেগেছে। স্পিকিং অফ ভালো লেগেছে, ফোনটার ভালো লাগার আরও একটি ব্যাপার হচ্ছে ডিসপ্লেটা। তার কারণ হচ্ছে ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের 1.5K অ্যামোলেড ডিসপ্লে উইথ 144 হার্জ, ইয়েস ফ্রিকিং 144 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে HDR10-এর সাপোর্ট এবং 5500 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যান্ডাতে ইউটিউব ভিডিওস দেখে, কন্টেন্ট দেখে, মুভিজ দেখে, সিরিজ দেখে, এনিথিং ওয়াচ করে আবার দেখে খুবই ভালোভাবে এনজয় করা যাবে। আর 144 হার্জ রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে বা গেমিং করে যে কোনো ধরনের টাস্কই পারফর্ম করে ক্রেজি লেভেলের স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। আর যেহেতু থাকছে HDR10-এর সাপোর্ট, তার মানে হচ্ছে কালারগুলো হবে খুবই ভাইব্রেন্ট আর পাঞ্চি, আর ব্ল্যাকসগুলো হবে খুবই ডিপ। আর 5500 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস থাকার ফলে আউটডোর ভিজিবিলিটি অনেকটাই ভালো হতে যাচ্ছে। এখন ফোনটির হার্ট অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 9400 প্লাস। এটি একটি 3 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর, আর মিড বাজেটের মধ্যে ট্রাইড অ্যান্ড টেস্টেড গুড পারফর্মিং প্রসেসর। হাই লেভেলের গেমগুলোকে ম্যাক্স সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, ইউ নেম ইট, এমন যত ধরনের কাজ বা টাস্ক আছে ফোনটা ইজির সাথে বা ব্যাটারি স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে। সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। একটি আপার রেঞ্জের স্মার্টফোন থেকে যেমন ধরনের পারফরমেন্স এক্সপেক্টেড বা আশা করা যায়, ফোনে থেকে এক্স্যাক্টলি তেমন ধরনের পারফরমেন্সই পাওয়া যাবে। এখন ফোনটার অপটিক্স বা ক্যামেরাটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে ডুয়াল ক্যামেরা। ডুয়াল ক্যামেরার মধ্যে প্রাইমারি সেন্সরটা হচ্ছে 50 মেগাপিক্সেলের সোনি সেন্সর উইথ ওআইএস, আর সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। আর ফোনটির ফ্রন্টে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনটা থেকে খুবই ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওস পাওয়া যাবে, ইফ নট বেটার কোয়ালিটির পিকচার্স বা ভিডিওস পাওয়া যাবে অ্যাকর্ডিং টু দ্য প্রাইস বা দামটা কনসিডার করলে। ফোনটার র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টস হলে থাকছে 8 জিবি র্যাম, 256 জিবি স্টোরেজ, 12 জিবি র্যাম, 256 জিবি স্টোরেজ, 16 জিবি র্যাম আর 512 জিবি স্টোরেজ। ফোনটির সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ডিভাইসটিতে আরও থাকছে ডুয়াল স্টোরেজ স্পিকার্স। ফোনটিতে আরও থাকছে IP65 রেটিং এবং ওয়াইফাই 7, ব্লুটুথ 5.4। গাইস, আপনাদের কাছে স্মার্টফোনটা কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।